ওদের নেতারা বলেছে 4 তারিখের পর ডিজে বাজাবে। আজকে টিভিতে দেখেছেন ভাইপোর অবস্থা। আগে বিরোধীদের সঙ্গে যেমন করছে এখন তাদের সঙ্গে তেমন হয়েছে। দেখ কেমন লাগে এখন। শার্টের বোতাম খোলা, যিনি মাটিতে পা রাখতেন না আজকে মোটরসাইকেলে চাপছেন। ভালো লাগছে এগুলো দেখে। মজা নিয়েছেন সবাই, আমিও মজা নিয়েছি। আর এইভাবেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ওপর আক্রমণের ঘটনাকে নিয়ে প্রকাশ্য সভায় কার্যত উল্লাস প্রকাশ করলেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য উদয়ন গুহকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন অজয় রায়। দিনহাটা শহরের নিজের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তার জন্য একটা সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন শনিবার 30শে মে। সেই সভা থেকে অভিষেক ব্যানার্জির ওপর আক্রমণের ঘটনায় এভাবেই চাঁচাছোলা ভাষায় মন্তব্য করেছেন অজয়বাবু। কি বলছেন অজয় রায় শুনবো। আমাদের নেতারা বলতো ডিজে বাজাবে 4 তারিখের পরে। আজকে দেখেছেন টিভির পর্দায় আজকের অবস্থা। ডিজে বাজাবে বাবু। হ্যাঁ, আজকে দেখুন সময় একরকম থাকে না। সমতার দম্ভ, এই দাম্ভিকতা এত বেশি দিন থাকে না। দাম্ভিকতা থাকে না বেশি দিন। একসময় যারা এই কাজগুলো করতো আজকে যখন উল্টো কাজ করছে কেমন লাগছে একটু দেখুন, একটু দেখ কেমন লাগে এবার, তাই না? শার্টের বোতাম ছেঁড়া দেখি বাবু মোটরসাইকেলে যাচ্ছে, যিনি মাটিতে পা রাখতেন না মোটরসাইকেল চড়ছে। ভালো লাগছে দেখতে আজকে বেশ। ঠিক মজা নিয়েছেন সবাই, আমিও মজা নিয়েছি, ভালো লাগছে। উল্লেখ্য, সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়ি গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সময় তার উপর অতর্কিত আক্রমণের ঘটনা ঘটে। তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়, লক্ষ্য করে তাকে ডিম ছোড়া হয়। এমনকি অভিষেক ব্যানার্জির মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত উত্তেজিত জনতার আক্রোশ থেকে বাঁচতে অভিষেককে হেলমেট পর্যন্ত পরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। অভিষেককে রীতিমতো মারধরের পাশাপাশি তাকে লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়া হয়, যা কার্যত ক্যামেরাতেও ধরা পড়েছে। ভিডিওতেও দেখা যায় উত্তেজিত জনতা অভিষেক ব্যানার্জিকে ঘিরে ধরে টানা হ্যাঁচড়া করে। এই ঘটনার পর অভিষেককে হাসপাতালে ভর্তি করা হলে ছুটে যান মমতা ব্যানার্জি। মমতা বলেন, কোনো ক্রমে হেলমেট পরিয়ে অভিষেককে বাইরে বের করে আনা হয়। মানুষের আশীর্বাদে শুভকামনায় ও বেঁচে গেছে। সারা গায়ে চাকা চাকা দাগ। যেভাবে পাথর ছোড়া হয়েছে স্পট ডেড হয়ে যেতে পারত যদি স্থানীয়রা হেলমেট না দিতেন। ওর বুকের চারপাশে রক্ত জমে আছে। কি বলছেন অভিষেক ব্যানার্জি, তার কি বক্তব্য সেদিনের, আসুন শোনাই। এতে বিজেপির কোনো কেউ জড়িত নেই, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এবং তার সঙ্গে তিনি আলো বলে যা বলার বলে দিয়েছি। সবাই জানে কারা কুড়িয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম বিজেপির কেউ সম্পর্ক নেই। রাজ্য পুলিশ প্রশাসনটা চালাচ্ছে। পুলিশকে বলার পরেও যখন আমরা বলেছি যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে ব্যাংকুয়েট হলে বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছে আক্রমণ করার জন্য, কোনো ব্যবস্থা কেন নেয়নি? সরকার কার? দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রয়েছে। এসপিকে বলা হয়েছে, আইসিকে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসনকে চালাচ্ছে তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে 1-2টো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। যেভাবে এটা ইট, পাটকেল, ঢিল, আমার পোশাকের অবস্থা দেখুন। এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে।
বাঙালির কৃষ্টি সংস্কৃতি এটা। আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকমভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে, আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। এতক্ষণ আমি তো পরে দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন, পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে দেখেন। রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। এতক্ষণ পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এলো, কি বলবেন? সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। সোনারপুরের ঘটনাস্থল থেকে সরাসরি অভিষেককে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটা হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসা হয়নি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় আরও একটা হাসপাতালে। সেখানে চিকিৎসা করার পর অবস্থা গুরুতর নয় বলে জানিয়ে বাড়ি ফেরত পাঠানো হয়। আর এই বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা ব্যানার্জি। কি বলেছেন শুনবো। আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল, এবং তখনই তারা সাজেস্ট করেছিল, যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট, আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে। ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি, আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম। পায়ে হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।